ওয়েলকাম টু ডব্লিউপি জবস অ্যান্ড কেরিয়ার নিউজ। জবস অ্যান্ড কেরিয়ার নিউজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটের পাশাপাশি বিভিন্ন রকম সরকারি প্রকল্প এবং রাজনৈতিক খবর সবার আগে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে কিন্তু তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আমি হাজির হয়েছি। তো সেটি হলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে জিকে পাবলিক স্কুল। সেই জিকে পাবলিক স্কুলে কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। প্রায় প্রতিটি সাবজেক্টে কিন্তু সেই শিক্ষক নিয়োগ করা হবে। তাই তোমাদেরকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালো করে দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টিচিং রিক্রুটমেন্ট, ঠিক আছে, এখানে ক্লিক করলেই কিন্তু নতুন একটি পেজ খুলে যাবে। পেজটি খুলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ জিকেপিএস আর ডাটা শিট, ঠিক আছে, রিক্রুটমেন্টের জন্য। তো এখানে কিন্তু প্রথমে কিন্তু লিখতে হবে যেটা কি, যেটা কোশ্চেন, ঠিক আছে, ইন্ডিকেটস রিকোয়ার কোশ্চেন, ঠিক আছে। তো এখানে কিন্তু মানে যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতেই হবে তোমাদের। তো প্রথমে কিন্তু তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু একটি বৈধ ইমেল অ্যাড্রেস তোমাদের কিন্তু বসাতে হবে। এই ইমেল অ্যাড্রেসের মারফতে কিন্তু পরবর্তীতে তোমাদের সাথে যোগাযোগ করা হবে যদি তুমি সিলেক্ট হও, বা সিলেক্ট না হলেও যে কিভাবে রিক্রুটমেন্ট প্রসেস, পরীক্ষা দিবে, ইন্টারভিউ দিবে বা কি সিস্টেম হয় সেই বিষয়ে কিন্তু তোমাদের সেই মেলের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হবে। তারপরে এখানে ইওর নেম, নাম লিখতে হবে। তারপরে এখানে মেল ফিমেল আদার্স যেটা জেন্ডার সেটা এখানে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। আর তারপরে এখানে রিলিজিয়ন, অবশ্যই এখানে রিলিজিয়ন হিন্দু মুসলিম বা যেটা হয় সেটা কিন্তু লিখতে হবে। তারপরে এখানে সাবজেক্ট অ্যাপ্লাইড ফর, ঠিক আছে, কি কি সাবজেক্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রায় প্রতিটি। এখানে ইংলিশ রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি, সাইকোলজি, ঠিক আছে, ফিজিক্যাল এডুকেশন, তারপরে এনটিটি, ঠিক আছে। তারপরে আমি চলে আসি যে ফাদার্স নেম, এখানে যেটা ফাদার্স নেম, মাদার্স নেম দিতে হবে। তারপরে এখানে যেটা বৈবাহিক স্থিতি, ঠিক আছে, যে ইয়েস নো সেটা এখানে ক্লিক করলেই শুধু হয়ে যাবে। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু খুব সুন্দর করে তোমাদের লিখতে হবে, যে অবশ্যই মানে এখানে খেয়াল রাখতে হবে যাতে ভুল না হয়। পরে যেটা হলো 10th স্ট্যান্ডার্ড বোর্ড নেম, তুমি যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, বা সিবিএসসি, আইএসসি যেটাই হয় সেটা কিন্তু এখানে ভালো করে দিতে হবে। তারপরে ইয়ার অফ পাসিং, যদি তোমরা যে সালে পাস করেছো যদি এখানে 2018 হয় তাহলে এভাবে 18 দিয়ে দিবে। আর তারপরে তুমি কত পার্সেন্টেজ তুমি পেয়েছো, যদি 75% হয় জাস্ট 75 দিলে এখানে হয়ে যাবে। আর তারপরে ক্লাস মানে 12 এ তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, ঠিক আছে, তো সেটাও কিন্তু এখানে দিতে হবে। যদি এখানে তোমাদের সিবিএসসি বোর্ড হয় তাহলে লিখে দিবে, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে কিন্তু ভালো করে লিখে দিবে। আর তারপরে সাবজেক্ট, কি কি সাবজেক্ট তোমার যেটা ছিল উচ্চ মাধ্যমিকে, যে 5টা সাবজেক্ট থাকে, যদি আর্টস হয় তাহলে আর্টস এর ক্ষেত্রে যেগুলো সাবজেক্ট হয় সেগুলো দিতে হবে। আর যদি সায়েন্স হয় সেখানে কিন্তু ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি কিন্তু থাকে, ঠিক আছে। তো এখানে কত পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে, এবং এখানে ইয়ার অফ পাসিং গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন তুমি কত সালে পাস করেছো, ঠিক আছে। তারপর অনার্স সাবজেক্ট ইন গ্রাজুয়েশন, যদি তোমাদের অনার্স থাকে তাহলে কিন্তু এখানে না সেই সাবজেক্টটা লিখে দিতে হবে। তো এখানে কিন্তু এটা স্টার মার্ক যেহেতু দেওয়া নেই, তা এসে কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে যেহেতু তোমরা স্কুলে একটি কাজ করতে যাচ্ছ বা চাকরি করতে যাচ্ছ। পাস সাবজেক্ট ইন গ্রাজুয়েশন, পাসের মধ্যে কি কি সাবজেক্ট ছিল, যে অনার্সের সাথে যে পাস সাবজেক্ট গুলো থাকে সেটা কি ছিল, এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপরে গ্রাজুয়েশনে কত পার্সেন্টেজ ছিল সেটাও কিন্তু বসিয়ে দিবে। তারপরে পিজি ইউনিভার্সিটি, ঠিক আছে, পিজি পোস্ট গ্রাজুয়েশনে তোমাদের কোন ইউনিভার্সিটি ছিল সেটা কিন্তু ভালো করে লিখতে হবে, এবং সাবজেক্ট কি ছিল সেটাও কিন্তু লিখতে হবে, এবং কত পার্সেন্ট। এবং এখানে বলেছে বিএড, ঠিক আছে, ইয়ার অফ বিএড পাসিং, বিএড কত সালে পাস করেছো, তারপরে কোন কলেজ থেকে তুমি পাস করেছো সেটাও কিন্তু দিতে হবে। আর সেটা কিন্তু যে বোর্ডেরই হোক না কেন, কিন্তু এখানে কলেজের নামটি কিন্তু লিখতে হবে, কোন কলেজ থেকে তুমি পাস করেছো, ঠিক আছে। তারপরে বিএড এর যেটা মানে পার্সেন্টেজ সেটাও কিন্তু এখানে ভালো করে দিতে হবে। তারপরে এখানে রয়েছে এনি আদার হায়ার কোয়ালিফিকেশন, যদি থাকে পিএইচডি বা অন্য কিছু তাহলে কিন্তু দিতে পারবে। তারপরে কিন্তু এনি আদার কোয়ালিফিকেশন কম্পিউটার আবার সমতুল্য। তো এখানে কিন্তু কম্পিউটার সাবজেক্টটি খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রাইভেট স্কুলে কিন্তু এরকম পাবলিক স্কুলে কম্পিউটার সাবজেক্টটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখা হয়, কারণ ওখানে যেটা রিক্রুটমেন্ট করা হয় টিচারদের মধ্যে কম্পিউটার জ্ঞান থাকুক, সেটা কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড থেকে চাওয়া হয়। তো এখানে কিন্তু তোমাদের যেটা কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকে তাহলে ডিটেলস সহ কিন্তু লিখে দিবে। তারপরে টিচিং এক্সপিরিয়েন্স যদি না থাকে, ঠিক আছে, তাহলে এখানে 1 ইয়ার করে দিবে। আর যদি থাকে তাহলে সেটা তোমাদের যেটা মানে যেটা করেছো সেটাই কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে আমি চলে আসি এখানে কারেন্ট এমপ্লয়ার নেম, এখানে রয়েছে। তারপরে সোর্স অফ ইনফরমেশন, তুমি কোন ইনফরমেশন থেকে এই খবরটা পেলে, তো তোমরা এখানে অবশ্যই যেহেতু আমার মারফত খবরটা পাচ্ছ তাই সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে দিবে। তারপরে কিন্তু সাবমিট করলে হয়ে যাবে।
তো আমি তোমাদেরকে সকলকেই বলব, যেহেতু এখানে কোনো টাকা পয়সা লাগছে না, তোমরা কিন্তু এপ্লাইটি করতে পারো এবং এইসব স্কুলে চাকরি করার পরে তোমাদের যে এক্সপিরিয়েন্সটা হবে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু পরবর্তীতে অন্য স্কুলের ক্ষেত্রে বা অন্য কোনো ভালো জবের ক্ষেত্রে বা এর থেকে বেশি টাকার কোনো যে জব রয়েছে মানে টিচিং জবই রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব ভালো কাজে লাগবে। ঠিক আছে? আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটের পাশাপাশি বিভিন্ন রকম সরকারি প্রকল্পের খবর সকলের আগে জানার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।